আচ্ছা, আমরা শুরু করি তাহলে, ঠিক আছে। আজকে ক্লাসে হয়তো খুব একটা হার্ড প্রবলেম আর কি ডিসকাস করবো না, তোমাদের বোঝার মতোই প্রবলেম ডিসকাস করবো কিছু। আর আজকে আমি মেনলি ক্লাস নিতে চাইছিলাম কালকে অথবা অন্য কোনো একদিন, ভালো একটু প্রিপারেশন নিয়ে। ভাবলাম যে যেহেতু ট্যাবটাও আছে, আবার সামনে আমাদের কিছু, মানে আমি বিশেষ করে সামনে একটু ব্যস্ত থাকবো, আমাদের প্রজেক্ট নিয়ে একটু কাজ আছে এখন। আর প্রবলেম সলভিং এ আমারও অবস্থা খারাপ, তোমাদের কি অবস্থা জানি না। অনেকদিন প্র্যাকটিস না করে একদমই চলে গেছে, হাতের বাইরে চলে গেছে। এটা আর কি একটু ফলো আপের জন্য একটা ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আমার ভাই কাছে আপনার অবস্থা খারাপ ভাই, তাইলে আমাদের ভাই কি কম, আমাদের তাহলে অবস্থাই নেবে কোনো। আরে তোরা তুলতে পারবি, সমস্যা নাই, মাইন্ড আমাদের চেয়ে ফার্স্ট। আচ্ছা, তো এখানে একটা ইজি একটা প্রবলেম, ঠিক আছে। এটা মনে হয় প্রায় 1 মাস, 1-2 মাস আগের ডিপ 3 একটা। এই জায়গার ইজি একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম দেখা যাইতেছে স্ক্রিনে। স্ক্রিনে প্রবলেম তো দেখা যাইতেছে, তাই না? জি হ্যাঁ ভাই, ভাইয়া দেখা দেখা যায়। যায়। আচ্ছা, ঠিক আছে, প্রবলেমটা সবাই একটু পড়ি। আচ্ছা, 14 ব্যাচে আমি অনেককে দেখছি ভালোই প্রবলেম সলভ করছে, মানে ওদের যারাই আমাকে নক দিছে বা ইনডাইরেক্টলি আমি যাদের আইডি পাইছি, অনেকেই দেখলাম ভালোই 100+ সলভ হয়েছে। কিন্তু তেমন একটা কন্টেস্ট দেয় নাই কেউ আর কি। কন্টেস্ট দিলে এই প্রবলেমগুলোর সাথে আরেকটু পরিচিত থাকতো সবাই আর কি, রিসেন্ট কন্টেস্ট তো। আচ্ছা, পড়ছো কি সবাই প্রবলেমটা? জি ভাই, পড়ছি। আচ্ছা, বাকিরা? ভাইয়া একটু 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া পড়ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেউ একজনই বলো তো, মানে এখানে আমার, আমি একটু সামারি করি যে এই প্রবলেমটাতে বলছে যে A B C 4টা নাম্বার দেওয়া থাকবে। আর আমি প্রত্যেকটা নাম্বারকে বা যে কোনো একটা আমার চয়েস মতো যে কোনো একটা নাম্বারকে চুজ করতে পারবো, আর ওই ভ্যালু 1 করে বাড়াইতে পারবো। আর এই কাজটা আমি করতে পারবো 5 বার, ঠিক আছে। এই কাজটা আমি করতে পারবো 5 বার, মানে আমি ভ্যালু টোটালি আসলে 5 বাড়াইতে পারবো সবগুলো এক নাম্বারকে। যে আমার যেটা ইচ্ছে সেটাকে চুজ করে আমি টোটাল বাড়াইতে পারবো হলো 5 বার, ঠিক আছে। এটাই তো প্রবলেম ছিল। এখন প্রবলেমে শেষ পর্যন্ত কি চাইছে, আমাকে কি করা লাগবে বাড়ানোর মাধ্যমে? সর্বোচ্চ গুণফল বের করতে হবে। হ্যাঁ, মানে আমাদের এই ভ্যালুটা যে A × B × C, এটাকে ম্যাক্সিমাইজ করা লাগবে। ম্যাক্সিমাইজ, সেটাকে, এই জিনিসটাকে আমার ম্যাক্সিমাইজ করা লাগবে। আচ্ছা, উম, এখন আচ্ছা, আরমান হ্যান্ড রেজ করছে কেন? ভাই, ক্লাসটা কি রেকর্ড করা যাবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হইতেছে। আচ্ছা, ক্লাস রেকর্ডিং থাকবে, আমি দিয়ে দিব পরে, ঠিক আছে। আচ্ছা,
যেটা বলতেছিলাম যে হ্যাঁ, তাহলে আমি এই প্রত্যেক ভ্যালুকে আমি যে কোনো একটা ভ্যালু চুজ করবো এই এ বি সির মধ্যে, যেগুলোকে আমি একবার করে ইনক্রিজ করতে পারবো, আর যে কাজটা আমরা করতে পারবো 5 বার। মানে আমি টোটালি পুরা সংখ্যা সব মিলে আমি 5 বার বা 5 সংখ্যা বাড়াইতে পারবো। ঠিক আছে, আমি যদি বলি এরকম এ এর ভ্যালু আমার 3, বি এর ভ্যালু 5, সি এর ভ্যালু 2, এখন আমি 5টা যে কারোর মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। আমি চাই ওকে 1 দিতে পারি, ওকে 2 দিতে পারি, আর একজনকে 3, আমার ইচ্ছা মতো আর কি, যতটুকু যার আমার মর্জি। আর কিন্তু আমার গোলটা হলো যে আমার এ ইন্টু বি ইন্টু সি বা এদের তিনজনের গুণফল আমার ম্যাক্সিমাইজ করা লাগবে। আচ্ছা, এখন এইটার চেয়ে এইটা সলভ করার আগে আমরা আর একটা ছোট্ট একটা জিনিসে যাব, সেটা হলো দুইটা নাম্বার যদি আমাদের দেওয়া থাকে, এ আর বি দুইটা নাম্বার দেওয়া আছে, ধরো একটা 10 আর একটা 7। ঠিক আছে, 10 আর 7 দুইটার গুণফল আমার 70। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে তুমি যে কোনো একটা সংখ্যা তুমি একবার বাড়াইতে পারবা, এক ঘর বাড়াইতে পারবা। মানে আমি চাইলে 10কে 11 করতে পারি অথবা 7কে 8 করতে পারি। এটার মাধ্যমে আমার এখানেও আমার একই কাজ, গুণফলটাকে আমার এ আর বি এর গুণফলটা আমার ম্যাক্সিমাইজ করা লাগবে। আর আমি কাকে বাড়াবো? ভাই 7কে সবচেয়ে বাড়াবো। ছোট যেটা আছে সেটা। সবচেয়ে ছোট যেটা আছে আমি সেটাকে বাড়াবো। আচ্ছা, হ্যাঁ এখানে আসলে সেটাই, কিন্তু কেন সবচেয়ে ছোটটাকে কেন বাড়াবো? কেন এটাকে আমি কেন চুজ করবো? ভাই 7 আর 10-এর মধ্যে যদি আপনি 7কে না বাড়ায় 10কে বাড়ান তাহলে 7 11 77 আসে। আর এমনি 7কে বাড়াইলে 8 হয়, আর 10 দিয়ে গুণ করলে 80 হয়। অবশ্যই 80 বেশি 77 না, চেয়ে, এটা তো তাই। আমি চেক করে বললাম। মানে আমার যদি এমন থাকে যে আমি অনেক সংখ্যা আছে আমার চেক করা পসিবল হইতেছে না, মানে তুমি যখন এখন বললা যে আমি গুণ দিয়ে ভাই দেখলাম রেজাল্ট কার্ডটা বেশি কারণ আসে। কারণ কি এরকম যে বড় সংখ্যাটা তত টাইমস আমরা পাচ্ছি, ছোট সংখ্যাটাকে বাড়ানোর ফলে বড় সংখ্যাটা তো আমরা ততবার পাইতেছি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আসলে আমি এখানে গুণফল 8 যখন দিতেছি তার মানে কি আমার 10 কয়টা পাইতেছি, আমি 8টা 10 পাইতেছি। 10 সংখ্যাটা আমি পাইতেছি 8 বার। আচ্ছা, আর যদি আমি এখানে এরকম দিতাম 11 × 7, তার মানে আমি এটাকে বাড়ানোর কারণে কি আগে 7 আমি পাইতাম, উল্টাটা চিন্তা করো, আমি 7 আগে আমি পাইতাম 10 বার, এখন 7 পাইতেছি 11, মানে একটা 7 বেড়ে গেছে। এটা বাড়ানোর কারণে আমার 7-এর কাউন্ট বেড়ে গেছে একটা, কিন্তু এখানে ও 7কে বাড়ানোর জন্য আমার 10-এর কাউন্ট একটা বেড়ে গেছে। বুঝা গেছে? তার মানে আমি ওভারঅল চিন্তা করলে আমার আমার আগের গুণফলের সাথে এটা করলে আমার আর একটা নতুন 10 অ্যাড হইতেছে, আর এটা করলে আমার আর একটা 7 অ্যাড হইতেছে। এই জন্য আমি করবো কি, আমার যে ছোট যেটা আছে সেটাকে আমি ইনক্রিজ করে দিব, যাতে আমি বড়গুলা আর একটা বেশি টাইমস পাই। ঠিক আছে? আচ্ছা, মানে আমরা তো বলি যে 7 × 5, কিন্তু মানে ইংলিশে এটাকে ইয়ে বলে না যে 7 × 5, মানে গুণটাকে ওরা টাইমস হিসেবে বলে, মানে এত বার আছে আসলে। তো যাই হোক, এখন তাহলে আমার আসলে ছোটটাকে ইনক্রিজ করা লাগবে। এখন আমাদের অরিজিনাল প্রবলেমে যদি আসি, অরিজিনাল প্রবলেমে আমার নাম্বার এখন 3টা। ঠিক আছে, এখন আমি কি করব? অরিজিনাল প্রবলেমে আমার নাম্বার হলো, এখানে আমার নাম্বার 3টা। ফার্স্টে হ্যাঁ, ফার্স্টে শর্ট করব, মিনিট। শর্টে করে তারপর আচ্ছা সর্ট করলাম আমরা, ধরো আসলো 2 3 5, এরপর তারপর ছোটগুলাকে ইনক্রিজ করব। আচ্ছা ছোটগুলাকে তাহলে আমি 2কে কত ইনক্রিজ করব? কারণ আমার কাছে আমি টোটাল ইনক্রিজ করতে পারবো কিন্তু 5 বার। তাহলে আমি 2কে কত বানাবো? সবগুলা কি 2 এর ভিতরে দিয়ে দিব? ভাই আমি করতে পারি এভাবে সর্ট না করে, তিনটা থেকে আমি ম্যাক্স মিনি ফাংশন দিয়ে মিনিমামটা বের করে নিব। আচ্ছা, তারপরে ওইটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে ওইটাকে এক এক করে বাড়াবো, মানে একটা লুপের ভিতরে। তাহলে হবে কি, যেটাই ছোট থেকে যাবে ওইটাই এক এক করে বাড়বে। হ্যাঁ আসলে এক্সাক্টলি তাই করবো। মানে প্রত্যেকবার আসলে আমার লজিকটা কি যে সবার ছোটটাকে আমার বানানো লাগতেছে, কিন্তু একটা একটা নাম্বার তো বাড়ানোর পরে ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যেতেছে, সেটা এখন সবচেয়ে ছোট নাও থাকতে পারে। যেমন 2 এর পরে 3 হইলো, যখন ও 4 হয়ে যাবে তখন ও আর সবচেয়ে ছোট না, সবচেয়ে ছোট তখন 3, তখন আমার 3কে বাড়ানো উচিত হবে, তাই না? মানে এজন্যই
আমি একটা লুপের মধ্যে বারবার সর্ট করে অথবা বারবার মিন ম্যাক্স বের করে যে মিনিমামটা তাকে আমি আর কি বাড়াইতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, বা এটা আমি আসলে বলতে পারি ইনডাইরেক্টলি যে আমাদের গুণফল তখনই ম্যাক্সিমাম আসে যখন যাদেরকে আমি গুণ দিতেছি তাদের মাঝখানে গ্যাপটা কম হয়। যেমন আমার যদি 10 × 7 এর ক্ষেত্রে এদের মাঝখানে আমি যদি 10কে বাড়াইতাম গ্যাপ আমার কিন্তু আরো বেড়ে যেত। ওদের মাঝখানে অলরেডি গ্যাপ হলো 3, মানে 3 ঘরের গ্যাপ। আমি যদি 10কে বাড়াইতাম আমার গ্যাপ আরো বেড়ে যেত, 4 হয়ে যেত গ্যাপ। আমার গ্যাপটা কমানো লাগবে, ঠিক আছে। গ্যাপটা যত কমাবো আমার গুণফলটা ততই বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এটাই এটার সলিউশন আর কি, যে আমার জাস্ট সর্টিং করে করে আমি মিনিমামটাকে আমি ভাই বাড়াবো। আপনি কি কোনো কিছু লিখতেছেন বা কিছু, মানে ওই যে আপনি বলছেন না কিসে জানি হ্যাঁ, লিখবেন, তো গ্রাফিক ওটা তো প্যাডে দেখা লিখতেছি যাচ্ছে আর না। কি। দেখা যায় না? না ভাই, ওটা তো আমরা দেখছি না, তাই তো বলতেছি। উম, ও ও shit। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, আমি ওটার স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। আগে বলবো না, আরে। আচ্ছা 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 আচ্ছা। এবার মনে হয় আসছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার আসছে। আচ্ছা, সরি এটা। আচ্ছা, মাউসের মুভমেন্ট দেখে হয়তো বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ আমি আসলে এগুলো লিখতেছিলাম এখানে। আচ্ছা, তাহলে তোমরা তো অ্যান্সার হার্ডভাবে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, নেক্সট গুলো আমরা আবার লিখবো এখানে। তো তাহলে যে জিনিসটা হইতেছে যে হ্যাঁ আমি এদের মাঝখানে গ্যাপ আসলে কমাইতেছি, মানে যেমন আচ্ছা, যেমন 10 আর 7 এর ক্ষেত্রে এদের মাঝখানে যেটা বলতেছিলাম যে 10 আর 7 এর গ্যাপ ছিল 3। আমি যদি 10 বাড়ায় ফেলি তাহলে গ্যাপটা আরো বেড়ে যাবে, আমার ছোটটাকে বাড়াই আগায় আনতে হবে যাতে গ্যাপটা আরো কমে যায়, ঠিক আছে। গ্যাপ যত কম হবে তখন গুণফলটা ম্যাক্সিমাইজ হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা একটু দেখে আসি। কালকের প্রবলেমটা কি মনে আছে? আচ্ছা, কালকের প্রবলেমটা আমি একটু দেখে আসি। উম, exam। আচ্ছা আচ্ছা, এই পরের প্রবলেমটা ইন্টারেস্টিং, কিন্তু আমার কাছে বেটার একটা প্রবলেম আছে। পুরো এটা ওল্ড প্রবলেম, এটা হয়তো অনেকেই করছো, আমি তাও একটু বলি। প্রবলেমটা এরকম, এখন তো স্ক্রিন দেখা যায় তাই না, স্লাইড তো দেখা যাইতেছে আমি যে ড্র করতেছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই প্রবলেমে বলছে, এই প্রবলেম হয়তো যেহেতু অনেকে 100 সলভ করছো এই প্রবলেম অনেকেরই পরিচিত হতে পারে। এই প্রবলেমে বলছে যে একটা ধরো একটা বাস সার্ভিস বা লোকাল বাস, সেটা এ থেকে আমার ধরো জেড পয়েন্টে যায়, ঠিক আছে। মাঝখানে অনেকগুলো স্টপেজ আছে, বি সি ডি অনেকগুলো স্টপেজ আছে। সে যাত্রা শুরু করে এ থেকে, লাস্ট স্টপেজ হলো জেড, লাস্ট স্টপেজ হলো জেড, ঠিক আছে। আচ্ছা, এখন যখন যাত্রা শুরু করে বাসের প্রথম স্টপেজে কি হয়, মানে আমাদের ভার্সিটি বাসের কথা চিন্তা করো, প্রথম যখন স্টপেজে যায় তখন বাস সম্পূর্ণ খালি থাকে, তাই না? বাস সম্পূর্ণ খালি থাকে, ও প্রথম স্টপেজ থেকে কিছু পাবলিক ওঠে। আচ্ছা, আর এর পরের স্টপেজগুলোতে ধরো কিছু পাবলিক উঠতে পারে, কিছু পাবলিক নামতে পারে। সেই ভ্যালুগুলো তোমাকে দিয়ে দিবে যে কতজন নামছে কতজন উঠছে, প্রত্যেক স্টপেজে কতজন নামছে উঠছে সেই ভ্যালুগুলো তোমাকে দেওয়া হবে। ধরো আমি এখানে বললাম যে এ পয়েন্টে এসে তোমার বাসে 12 জন উঠছে, বি পয়েন্টে এসে 3 জন নেমে গেছে, 7 জন উঠছে, সি পয়েন্টে এসে 10 জন নেমে গেছে, 5 জন উঠছে, আবার ডি পয়েন্টে এসে ধরো 2 জন নামছে, 3 জন উঠছে, এরকম। ই পয়েন্টে এরকম প্রত্যেকটা জায়গায় ভ্যালু আছে। জেডে এসে রিমেইনিং যারা ছিল, আমি যে ডাটাগুলো এভাবে দিব, রিমেইনিং যারা ছিল সবাই নেমে যাবে, কিন্তু ডি পয়েন্টে এসে কেউ উঠবে না, ঠিক আছে। এখানে সবাই নেমে যাবে, কেউ উঠবে না। আচ্ছা, প্রথমে হলো নেমে যাওয়ার ভ্যালুটা প্রথমে দিতেছি, কারণ আগে মানুষ নামে এরপরে মানুষ ওঠে, তাই না? আচ্ছা, তাহলে ডি পয়েন্টে এসে সবাই, মানে জেড পয়েন্টে এসে সবাই নেমে যাবে, রিমেইনিং যারা ছিল
ধরো আর বলতেছি, এরা সবাই নেমে যাবে কিন্তু কেউ উঠবে না, 0 জন উঠবে। এখন তোমার বলতে হবে যে বাসের ক্যাপাসিটি কত হইলে তোমার যে ডাটাগুলো যে দিছি সেই ডাটাগুলো ভ্যালিড হইতো, বাসের ক্যাপাসিটি মিনিমাম কত হইলে। যেমন আমি যদি কথার কথা আমি এখানে বললাম যে বাসের ক্যাপাসিটি আমার 10, এটা কিন্তু ইনভ্যালিড হইতো, কারণ আমার প্রথম স্টপেজে কয়জন উঠে গেছে, 12 জন, তাই না? এখন তোমাকে ওটাই বের করতে হবে যে বাসের ক্যাপাসিটি মিনিমাম কত। বোঝা গেছে? আচ্ছা, প্রথমে তাহলে ডাটা যেটা দেওয়া সেটা হলো আহ প্রথমে ডাটাটা হলো যারা বাস বাস থেকে নেমে গেল, আর পরের ডাটা হলো যারা বাস থেকে উঠলো, মানে বাসে উঠলো, ঠিক আছে? এটা নেমে গেছে আর এটা বাসে উঠছে। এটা কিভাবে সলভ করা যেতে পারে? প্রবলেমটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা এটা ফার্স্ট ইয়ারের দিকের একটা প্রবলেম আসলে, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল প্রবলেমটা। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা স্টপেজে বাসে কতজন আছে সেটা যোগ করে করে বের করি, হ্যাঁ, আর হ্যাঁ, তারপর কতজন নেমে গেল তাহলে বাসে কতজন আছে সেটা হিসাব করি, তার মধ্যে সবচেয়ে বড় যেটা হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ সেরকম। প্রত্যেক স্টপেজে আসলে বাসের মধ্যে কয়জন ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাই আমার অ্যান্সার, তাই না? তাহলে সেটা আমি কিভাবে করব? যেমন ধরো প্রথমে আমার একটা ভ্যারিয়েবল আছে যে বাসে এতজন পার্সন, তাহলে প্রথমে কি ওই একদম ইনিশিয়ালি সেই পার্সনটা, মানে ধরো প্যাসেঞ্জার পি, পি এর ভ্যালুটা ইনিশিয়াল আমার 0। প্রত্যেকটা স্টপেজে আসবে পি থেকে প্রথম যে যে কজন নেমে গেল সেটা বিয়োগ যাবে, আর যে কজন উঠলো সেটা যোগ যাবে। তাহলে প্রথম স্টপেজে এসে পি এর ভ্যালু 12 হয়ে যাবে, পরের স্টপেজে এসে 3 জন নেমে গেছে, 9 হয়ে গেল, আবার 7 জন উঠলো, হয়ে গেল 16। এভাবে করে করে প্রত্যেক স্টপেজে আমি দেখবো যে হ্যাঁ কিরকম চেঞ্জটা কেমন হইলো। এখানে এসে 11, এখানে এসে তোমার 12, আর এরকম যেতে যেতে শেষে যে কয়টা থাকে। তাহলে এরকম এখানে আমি ধরো আর সবগুলো ভ্যালু আমার তো ছোট ছিল, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার 16, তাহলে 16 আমার অ্যান্সার। আচ্ছা, এটা কোড করতে পারবা তোমরা? ইজি জিনিস একদম। জি ভাই পারবো। আচ্ছা, আমি হ্যাঁ, এটা একটু দেখায় দেন। আহ, এটা একটু ট্রাই করো, ঠিক আছে? এটা না দেখাই, একটু ট্রাই করো। এটা একদম ইজি, জাস্ট যোগ বিয়োগের খেলা, আর কিছু নাই। এমনকি এখানে চাইলে আসলে কোনো অ্যারেও লাগে না। হ্যাঁ, আমি ডাইরেক্ট প্রত্যেকটা রিড করার সময় সব মডিফাই করে নিতে পারি, কারণ প্রত্যেকটা অপারেশনের মাঝখানে তো আমার আগের কোনো ভ্যালু কিন্তু পরে লাগতেছে না। আমি জাস্ট প্রত্যেকটা যে এই অপারেশনগুলো করতেছি আর ম্যাক্সিমামের জন্য একটা কাউন্ট রাখতেছি, আর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট দাঁড়াও দেখি কি প্রবলেম আছে। আচ্ছা, পরের প্রবলেমটা গতকালকের কন্টেস্টের, দেখি তোমরা যারা দিছো তারা তো এমনি পারবা, বি নাম্বার গতকালকের। আমি প্রবলেমটা বলি, ঠিক আছে? প্রবলেমটাতে বলছে এরকম যে যে একটা মেয়ে আছে, নাম হলো সাকুরা। আচ্ছা, ও যেটা করছে, ওর এক্সামে একরকম ওকে প্রবলেম দিছে, মানে কাহিনী যেরকম থাকে আর কি। প্রবলেমে বলছে যে ওর কাছে কিছু নাম্বার দিবে, একটা হলো 2 আর 1, এইটাই এরকম নাম্বার দিবে। এখন তোমাকে বলবে যে কোন নাম্বারটা কয়টা দিছে, মানে 2 কয়টা দিছে, 1 কয়টা দিছে, সেই কাউন্টগুলো তোমাকে দিয়ে দিবে। তোমাকে বলতে হবে যে তুমি এই নাম্বারগুলা, যেমন আমার ধরো আমি একটা উদাহরণে লিখে দিই, ধরো এটা 5, এটা বলতেছে 3, ঠিক আছে? তার মানে আমার 2 আছে হলো 5টা, আর 1 আছে হলো 3টা। এখন তোমার প্রত্যেকটা নাম্বারের সামনে ইদার প্লাস অর মাইনাস তোমার বসাইতে হবে, হয় প্লাস বসাবো অথবা মাইনাস বসাবা। বসায় ইচ্ছা মতো তুমি যেখানে ইচ্ছা প্লাস মাইনাস বসাতে পারো। বসায় তোমার এই রেজাল্টটা আনতে হবে 0, বুঝতে পারছো? এই রেজাল্টটা আনতে হবে তোমার 0। এখন অ্যান্সারটা হলো ইয়েস নো, যে তুমি আসলে কি পারবা নাকি বানাইতে। এটা হলো তোমার উত্তর দিতে হবে ইয়েস অর নো। বুঝা গেছে? প্রবলেমটা বুঝতে পারছো?
জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে বলো এটা কিভাবে করবা, দেখি। যারা কন্টেস্ট দিছো তারা হ্যাঁ আগে থেকেই পারবো, তাদের অ্যান্সার দেওয়ার দরকার নাই, যারা কন্টেস্ট এটা সলভ করে ফেলছো। ভাইয়া টু যদি যে যে পর্যন্ত টু জোড় সংখ্যক আছে ওগুলো তো প্লাস মাইনাস দিয়ে হ্যাঁ করলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ আর একটু। বাকি যেটা বিজোড় আছে ওইটা যদি মানে যে যেমন এখানে একটা আছে তো ওই একটা প্লাস দিলে পরের দুইটা ওয়ানে মাইনাস এরকম করে। উম, মানে বলতেছো যে এরকম যে আমি প্রথমে দেখবো যে হ্যাঁ দুই আসলে বিজোড় সংখ্যক কিনা। জোড় সংখ্যক হলে তো সবগুলাই প্লাস মাইনাস দিয়ে ওখানে হিসাব শেষ, মানে এই কয়েকটার হিসাব তো করারও আমার দরকার নাই, তাই না? কারণ যে কটা দুই মানে চারটা দুই আছে, একটা প্লাস দিতে দিতে এই টু জিরো হবে, টু এর ভ্যালু জিরো, বাকিটুক নিয়ে আমার প্রবলেম। যেমন এখানে টু আছে, আর তুমি বলছো যে হ্যাঁ এই টুটাকে আমি তাহলে প্লাস রাখবো, আর ওই যে ওয়ান যে কয়টা আছে সেগুলো দিয়ে আর কি মাইনাসের হ্যান্ডেল করবো আমি। হ্যাঁ সেটা করা যাবে। আচ্ছা কিন্তু যদি আচ্ছা এই ক্ষেত্রে কি এস হবে না নো? না হবে না, এই ক্ষেত্রে অ্যান্সারটা নো হবে, নো নো হবে, হবে। কারণ এই জায়গায় হ্যাঁ ওয়ান তো একটা রিমেনিং থেকে যাবে, আর যোগ করলে তো আচ্ছা আহ, সবগুলার যোগফল ধরো আমি এমনি চেকিং এর জন্য বলতেছি, সবগুলার যোগফল নাম্বার আমাকে যাই দিক আমি সবগুলা যোগ করে দিলাম, হ্যাঁ সবগুলার যোগফল যদি বিজোড় হয় সেখানে আসলে কি যোগফল মানে প্লাস মাইনাস বসানোর পরে জিরো হওয়া পসিবল বা জিরো বানানো যাবে কি? না ভাইয়া যাবে না মনে হয়, শুধু কি জোড় সংখ্যা হলে জিরো আসবে। হ্যাঁ মানে আমি টোটাল সংখ্যার যোগফলের কথা কিন্তু বলছি, ঠিক আছে? সবগুলা যে জোড় থাকা লাগবে এমনও না, অনেক সময় বিজোড় দিয়ে আসলে পসিবল মেলানো। আচ্ছা কারণ এই প্রবলেমগুলোতে আসলে করা লাগে কি যে আমার যেহেতু ইয়েস নোর কাহিনী, তোমার দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে তোমার হ্যাঁ হবে অথবা কোন কোন ক্ষেত্রে নো হবে। আমি এটা বলছিলাম এভাবে যে যে তুমি চাইলে ইয়েস এর জন্য সলভ করতে পারো অথবা নোর জন্য, আগে থেকে ধরে নিলা যে হ্যাঁ হবে, এরপরে তুমি খুঁজলা কোন কোন কারণে নো হবে। যেমন এই ক্ষেত্রে আমি যদি বলি যে এই যতগুলা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যক টু আছে, এটার হিসাব তো আগেই বাদ। এরপর এখানে ছোট্ট একটা অবজারভেশন আছে ওয়ানকে নিয়ে, ওয়ানের সংখ্যা যদি বিজোড় হয়, ওয়ানের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এটা টু যে কয়টাই থাক না কেন এটা আমার অ্যান্সার নো। ওয়ানের সংখ্যা যদি বিজোড় হয়, ওয়ানের সংখ্যা বিজোড় হওয়া মানে কি আসলে আলটিমেটলি আমার যোগফলটা কিন্তু বিজোড়ই আসবে, তাই না? কারণ দুই তো যতই দুই যোগ করো তুমি বিজোড় নাম্বার সংখ্যা তো পাবা না, বিজোড় সংখ্যা তৈরি হয় ওয়ানের জন্য। এখন এখানে ওয়ান তো আছে তিনটা, যার কারণে তোমার এখানে যোগফলটা বিজোড় হবে। আর ওয়ানকে নালিফাই করার জন্য বা একটা ওয়ানকে বাদ দেওয়ার জন্য আমার কাছে হাতে আর কিছু নাই, তাহলে ওয়ানের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এখানে আমরা অবশ্যই পাবো না অ্যান্সার। আচ্ছা আর কোনো অবজারভেশন? একটা ক্ষেত্রে নো, আর কোনো কি কিছু হইতে পারে যখন নো হবে? ভাই একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে বা অপরটা যদি না দেওয়া থাকে তখনও নো হয়। মানে সেটা একটা সংখ্যা যদি হ্যাঁ যদি শুধু বিজোড় বার দেওয়া থাকে সেক্ষেত্রেও নো হবে। যেমন আমার দুই বিজোড়, ওয়ান দেওয়া নাই কিন্তু দুই বিজোড়, তখন এই জিরো এই আমার যে এই যে বিজোড় যে টুটা বা এক্সট্রা টুটাকে বাদ দেওয়ার মতো আমার কিছু নাই, কোনো আমার হাতে ওয়ান নাই, তখন আর কি হ্যাঁ তো ওই ক্ষেত্রেও নো হবে। আর এই প্রবলেমগুলো আর কি তোমার এই যে অবজার্ভ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে কেমন কেমন হবে, এটাতেই সলভ আর কি। এটা হার্ড আর কিছু ছিল না। কিন্তু এরপরে এই গত ডিফ থ্রি মনে হয় ছিল গতকাল, এই গতকালকে সি নাম্বারে সবাই এই প্যাচ খেয়ে গেছে, ভালোই প্যাচ খেয়ে গেছে। কিন্তু সি নাম্বারটা আসলে রিলেটিভলি ভালোই ইজি একটা প্রবলেম ছিল, কিন্তু অনেকের অনেক সময় লাগছে, আমার নিজেরও টাইম লাগছে। কিন্তু আসলে এই প্রবলেমটা যদি জেনারেলি চিন্তা করা, এটা অনেক ইজি একটা প্রবলেম। এই প্রবলেমটাতে বলছে এরকম যে ম্যাট্রিক্স আছে না, ম্যাট্রিক্স আমাদের
ওই যে আমরা ইন্টারে যেটা পড়ে আসছি ম্যাট্রিক্স, ওরকম তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 ম্যাট্রিক্স, ঠিক আছে? তোমাকে বলে দিবে যে তোমার ধরো, আচ্ছা, ম্যাট্রিক্সের রো কলাম থাকে mn হিসাবে, প্রথমটা হলো রো, পরেরটা মনে হয় কলাম। আচ্ছা, এখন তোমাকে বলে দিবে যে ওই ম্যাট্রিক্সে তোমার এলিমেন্ট কয়টা থাকে, এম আর এন এর গুণফল, সে কয়টা এলিমেন্টে থাকে। ধরো আমার এই ক্ষেত্রে এলিমেন্ট ধরো 10টা, মানে এটা হইতে পারে 2/5 ম্যাট্রিক্স বা 5/2 ম্যাট্রিক্স হইতে পারে। বা আমি যদি বলি আর একটু কি বলে 12টা যদি বলি, তাহলে এটা ধরো 3/4 ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সটা হবে, ওরা বলে দিচ্ছে ম্যাট্রিক্সটা হবে এরকম যে ম্যাট্রিক্সের সব আচ্ছা এটা 3/4, ঠিক আছে? আর ওরা বলে দিচ্ছে যে ম্যাট্রিক্সের আচ্ছা প্রথমটা যদি রো হয় তাহলে তো এরকম। আচ্ছা, ওরা বলে দিচ্ছে ম্যাট্রিক্সের ডিজাইন থাকবে এমন, ঠিক আছে? ম্যাট্রিক্সের ডিজাইনটা থাকবে এরকম যে সাইড দিয়ে বা একদম সাইডের পাশ দিয়ে সবগুলা 1 থাকবে, বাকি সব 0 দিয়ে ফিল করা থাকবে। মাঝখানে যাই থাকুক 0 দিয়ে ফিল করা থাকবে। মানে যে ম্যাট্রিক্সটা যদি অনেক হিউজ হয় তাও এরকমই হবে, শুধু চারপাশ দিয়েই 1, ঠিক আছে? মাঝখানে যা আছে সব 0 দিয়ে ফিল আপ করা, মাঝখানে যতগুলাই থাক, ঠিক আছে, সব 0 দিয়ে ফিল আপ করা। চারপাশে শুধু 1, মাঝখানে 0 দিয়ে ফিল আপ করা। এখন তোমাকে যেটা বলতে হবে, ওরা কমপ্লিকেশন একটা দিয়ে দিছে। কমপ্লিকেশনটা হলো এরকম যে এই ম্যাট্রিক্সটা তোমাকে ম্যাট্রিক্স ওয়ালা প্রবলেমগুলোতে আসলে কি করে, ওরা ম্যাট্রিক্স আকারেই ইনপুট দিয়ে দেয়। যেমন এই প্রবলেমটা যদি যদি এই ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়া লাগতো, তখন ওরা কিন্তু তোমার প্রবলেমে ম্যাট্রিক্স আকারেই দিয়ে দেয়, তাই না? তাই না, মানে এভাবেই দিয়ে দেয় যে আমি এখানে যেভাবে লিখছি ওভাবে দিয়ে দেয়। তখন আমরা ম্যাট্রিক্স কিসের ভিতরে ইনপুট নেই? ভাই 2D আরে হ্যাঁ, 2D অ্যারের ভিতরে ইনপুট নেই। প্রথমে এই দিক থেকে শুরু, ধরো এই থেকে নেওয়া শুরু, এখানে এই লাইনটা নিব, এরপরে পরের লাইন, এরপরে পরের লাইন, মানে রো ওয়াইজ আমি নিতে থাকি, তাই না, প্রত্যেক রোতে। এখন ওরা বলছে যে এই ম্যাট্রিক্সটা তোমাকে, যেমন এই কারেন্ট ম্যাট্রিক্সটা, এটা দেওয়া থাকবে আসলে এইভাবে যে এক লাইনে, সবগুলাই এক লাইনে দেওয়া থাকবে। আচ্ছা, ওরা বলছে যে এরকম, আরে লেগে যায়, যে বলো। আচ্ছা, ওরা ম্যাট্রিক্সটা মানে সব এক সিরিয়ালে দিয়ে দিয়ে দিবে, ঠিক আছে? এরকম যে এটা হলো প্রথম রো ছিল, এটা সেকেন্ড রো, এরপর থার্ড রো। এখন যতগুলা কলাম রো সেটা অনুযায়ী দেওয়া থাকবে, আর বলবে এটা কত বাই কত কত ম্যাট্রিক্স এটাও বলবে না। যেমন এখানে ইনপুটটা দেওয়া ছিল এরকম 12, এরপর একটা 12 সাইজের একটা স্ট্রিং দিয়ে দিছে, 12 লেন্থের একটা স্ট্রিং, এরকম, ঠিক আছে? এখান থেকে তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো আমার এই সবগুলো এই জিনিসগুলোকে নিয়ে আমার স্কোয়ার ম্যাট্রিক্স বানানো পসিবল কিনা, ঠিক আছে? স্কোয়ার ম্যাট্রিক্স বানানো পসিবল কিনা যেটাতে এই প্রপার্টিটা ফলো হবে, যে সাইড দিয়ে 1 থাকবে আর মাঝখানে সব 0, এরকম কোনো ম্যাট্রিক্স এটা দিয়ে পসিবল কিনা এই 12টা জিনিস ইউজ করে। এটাও ইয়েস, হ্যাঁ এটাও ইয়েস নো ছিল। কোশ্চেনটা কি বোঝা গেছে? না বুঝলে আমি আবার রিপিট করব। ভাই বুঝতে পারছি, কিন্তু এটা যদি মনে হ্যাঁ করেন ম্যাট্রিক্স আকারে দিয়া রাখতো তাহলে ভাই সহজ হতো, কিন্তু হ্যাঁ, স্ট্রিং ম্যাট্রিক্স থেকে নিতে আকারে পারিনি। আমি তো জাস্ট ইনপুট নেওয়া নিয়ে সরাসরি করে ফেলতে পারতাম। আচ্ছা, 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 এটার ক্ষেত্রে কি পসিবল, মাত্র আমরা যেটা লিখছি যে 12 আর এটা স্ট্রিং, এটার ক্ষেত্রে কি স্কোয়ার ম্যাট্রিক্স বানানো পসিবল? হুম, ভাই মানে কি কম সংখ্যক এলিমেন্ট নিয়ে, না যেমন না না না, এখানে যে কয়টা এলিমেন্ট আছে সে কয়টাই নিতে হবে, বাদ বাকি সব। সবগুলো নিয়ে বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো নিয়ে। আচ্ছা ভাইয়া, এখানে কি আমার এই 12টাকে ইউজ করে একটা স্কোয়ার বানাতে হবে এতটুকু শুধু? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 12টাই নিতে হবে তোমার, 12টা নিয়েই তোমার স্কোয়ার ম্যাট্রিক্স বানাতে হবে। কিন্তু 12টা নিয়ে কি স্কোয়ার ম্যাট্রিক্স বানানো পসিবল? আমার স্কোয়ার ম্যাট্রিক্সের প্রপার্টি কি, না। মানে স্কোয়ার ম্যাট্রিক্সের প্রপার্টি কি, রো আর কলামের
লেন্থ সেম থাকে, এন এন ইন্টু এন, হ্যাঁ। এটা তো হবে না, এটা তাই না? 12টা এটা তো আগেই বাদ। কিন্তু যদি তোমার কথার কথা এখানে তোমার 12টা না দিয়ে আমি কিছু ওয়ান অ্যাড করে দিলাম সাইডে, ধরো এখানে 2টা, শেষে 2টা ওয়ান অ্যাড করে দিলাম, দিয়ে বলে দিলাম যে এটা 12 না, এটা এখন 16, তাই না? এরকম যদি বলি তখন তোমার তো আবার চেক ঠিকই করা লাগবে, এই জিনিসটা চেকিং ঠিকই করা লাগবে। কিন্তু প্রবলেম কি এখানে? প্রবলেমটা হলো যে আমার এখানে স্ট্রিং আকারে দেওয়া, ম্যাট্রিক্স আকারে দেওয়া নাই। কারণ এটাকে তুমি ইনপুটে কিভাবে ঢুকাবা, চেকিংটা কিভাবে করবা, এটাই মেইন কাহিনী ছিল আসলে। আচ্ছা ভাইয়া, এখানে কি স্ট্রিং এ যেই সিরিয়ালি দেওয়া আমার কি ম্যাট্রিক্সে ওভাবে এন্ট্রি নিতে হবে? হ্যাঁ, ওভাবে এন্ট্রি নিতে হবে, মানে আচ্ছা। সিরিয়ালটা ওইভাবেই তৈরি হবে যে প্রথমে একটা রো ফিল হবে, প্রথমে একটা রো ফিল হবে। আচ্ছা আচ্ছা, আমি তো কালার ইউজ করতে পারি। আচ্ছা, হ্যাঁ, প্রথমে একটা রো ফিল হবে, যেমন প্রথমে ধরো এই রোটা ফিল হবে এই প্রথম কয়েকটাকে নিয়ে, যেমন এখানে যদি 4টা করে নেই তাহলে এই প্রথমে এই কয়েকটা নিয়ে, এরপরে এই রো ফিল হবে এই পরের 4টাকে নিয়ে, এরপরে এই রো ফিল হবে পরের 4টাকে নিয়ে, এভাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইনপুটটা আসলে নিতে কি ঝামেলা হইতে পারে? আচ্ছা ভাইয়া, তাহলে তো আমরা এক কাজ করতে পারি না যে স্ট্রিং এর যে 6 আর 7 নাম্বার এন্ট্রি থেকে যদি 0 থাকে তাহলেই তো হয়ে যাবে না? যদি 0 থাকে তাহলেই তো মানে আমাকে যেই ম্যাট্রিক্সটা দিয়েছে ওইটার মতো হয়ে যাবে না? আমি কিন্তু এই যে এখানে প্রথমে যে ড্র করছিলাম এটা কিন্তু 3/4 ম্যাট্রিক্স ছিল, ওইটা আর এটা কিন্তু ডিফারেন্ট এখন হয়ে গেছে। আমি জাস্ট এটা এখন এটা একটু উদাহরণ দিয়ে দিছিলাম, এটা যে আমার ম্যাট্রিক্সের ডিজায়ার্ড ম্যাট্রিক্স হলো এরকম যে মাঝখানে 0 থাকবে, মাঝখানে বলতে মানে এই সাইডে 1 বাদে বাকি সব জায়গায় 0 দিয়ে ফিল হবে। ঠিক আছে? আর এটাকে ও করলে যে ওটাই হয়ে আচ্ছা। যাবে তা কিন্তু না, কারণ এখানে কিন্তু আমি নাম্বার অ্যাড করছি আরো। ঠিক আছে? স্কোয়ার তো হবেই, কিন্তু সাইড দিয়ে সব 1 থাকবে আর মাঝখানে বাকি ঘরগুলা 0 দিয়ে ফিল হবে। আচ্ছা, এইখানে মানে সবচেয়ে আমি নিজে আসলে এটা প্যারা খাইছি একটা ভাই জিনিস। তাহলে কি এভাবে দিতে পারবো, যেমন আম, যেমন আমরা ফার্স্টে একটা রোতে যে কয়টা ওয়ান আছে ওই কয়টা দিলাম, আচ্ছা, এরপরে দিব যে এরপর রোতে তো দুইটা বাদে হবে, মানে পাশের দুইটা ওয়ান বাদে সবগুলাই জিরো হবে। মানে তো প্রথমটা আর হলো শেষেরটা, মাঝখানে সব জিরো জি হওয়া লাগবে, তাই না? জি, আচ্ছা, এরপরে তাহলে ওই দুইটা বাদ দিয়ে মাঝখানে জিরো দিয়ে দিব। হ্যাঁ, 0 দিয়ে দিব বলতে আমরা কিন্তু এখান থেকে মডিফাই মানে পজিশন তো মডিফাই করতে পারতেছি না, জাস্ট আমাকে চেক করতে হবে যে এইটা দিয়ে আমি সিরিয়ালি বসায় বসায় আমার ডিজায়ার্ড ম্যাট্রিক্স ক্রিয়েট হবে কিনা। ঠিক আছে? এটা যদি আসলে আমি যদি 4/4 ম্যাট্রিক্স বানাই, ম্যাট্রিক্সটা আসলে হবে এরকম 1 1 1 1, এরপরে দেখো এরপরে 3টা 1 0, 3টা 1 0, এরপরে 0, আবার 3টা 1, এরপরে 1 1 1 1, এরকম। এটা কি আমার ডিজায়ার্ড ফরম্যাটটা ফলো করছে বা প্যাটার্ন কি ফলো করছে? এটা কিন্তু করে নাই। বুঝা গেছে? আমি পজিশন চেঞ্জ করতে পারবো না, ওরা যা পজিশন অলরেডি দিয়ে দিছে আমার সেই পজিশনে মেনটেন করতে হবে। আচ্ছা, এখন প্রথম যে কেসটা সেটা হলো ইনপুট নেওয়া, মানে আমি তো আগে এইভাবে থাকলে আমি ডাইরেক্টলি ইনপুট নিয়ে নিতে পারতাম, যে আমরা 2D একটা অ্যারে নিতাম, প্রত্যেকটা ভ্যালুর কাছে যে যে আমি নিয়ে নিতে পারতাম। কিন্তু এখন এখানে কেসটা একটু ডিফারেন্ট, এখন তোমার একটা স্ট্রিং দেওয়া আছে, কিন্তু এইখানে আসলে ছোট্ট একটা ফাঁকিবাজি আছে, যেটা আসলে খেয়াল করা উচিত ছিল, আমি তখন খেয়াল করি না, আমিও একটু এটাতে ভালোই টাইম লাগছে আমার। আবার ফাঁকিবাজি বলতে, আচ্ছা দেখি বলতে পারো নাকি ইনপুট নেওয়া কি এইটার ইনপুট নেওয়া, মানে এইভাবে ইনপুট নেওয়া আর এইভাবে ইনপুট নেওয়া কি ডিফারেন্ট নাকি সেম? তোমাদের কি মনে হয়? মানে ওরা কোয়েশ্চেনটা আবার একটু বলবেন, বুঝিনি। আচ্ছা, মানে আমার ওখানে আমার প্রবলেমের ভিতরে তো তোমার দেওয়া থাকে প্রত্যেকটা ভ্যালু, মানে স্যাম্পলের ভিতরে দেওয়া থাকে না, ইনপুট আকারে দেওয়া থাকে যে এইভাবে এইভাবে ইনপুটগুলো লেখা, এই ভ্যালুগুলা। এখন লুপ চালায়, মানে আমি ম্যাট্রিক্স যেভাবে ইনপুট নেই আর কি, একটা লুপ চালাই, 2D লুপ চালাই, 2 ডাইমেনশন লুপ চালাই, প্রত্যেকটা ঘর থেকে আমি ভ্যালুগুলো নিতেছি সিরিয়ালি। ঠিক আছে? এই পাশ থেকে নেওয়া শুরু করছি, আবার এই পাশ থেকে নিতেছি এভাবে। এখন কথা হলো যে এইভাবে দেওয়া থাকলে আমরা ওই লুপ চালায় নিতেছি, এইভাবে দেওয়া থাকলে কি লুপ চালায় নিতে পারবো কি পারবো না? মানে আমরা যেভাবে লুপ চালাই নর্মালি লুপ চালাই নিতাম, মানে তোমরা কেউ যদি মানে যারা ম্যাট্রিক্সের
গুলা বা টেবিলার কোনো প্রবলেম সলভ করছো বা কোনো টেবিল ইনপুট নিছো, সেটা রিলেট করতে পারবা ইজিলি এই জিনিসটার সাথে। তখন টেবিল ইনপুট নেওয়ার সময় আমাদের কিভাবে করা লাগছিল, মানে আমি তাও একটু লিখি এখানে। ওখানে এরকম কাজ করা লাগছিল, মানে মানে একটা দুইটা ফর লুপ, আমরা নেস্টেড ফর লুপ ইউজ করতাম আমরা, ঠিক আছে। যে ফর ধরো আই এর ভ্যালু 0 থেকে আই এর ভ্যালু n পর্যন্ত আই প্লাস প্লাস হবে। এরপরে এখানে ভিতরে আর একটা লুপ আছে, যেটা জে, ধরো জে থেকে শুরু, জে এর ভ্যালু 0, যে এটা m পর্যন্ত চলবে, জে এর ভ্যালু প্লাস প্লাস হবে। এই ভিতরের লুপটার ভিতরে আমরা হলো, মানে সেকেন্ড লুপটার ভিতরে আর কি, ভিতরে আমরা ইনপুট নিতেছি সিন দিয়ে কিছু একটা, বুঝা গেছে। আমরা নর্মালি ম্যাট্রিক্স বলো বা টেবিল বলো, এগুলো এইভাবে ইনপুট নিই, 2D জিনিস এগুলো। এখন কথা হলো যে এখানে যদিও ওরা এই ইনপুটটা 2D আকারে দেয় নাই, কিন্তু আমরা কি 2D লুপ চালায় আমাদের নর্মালি এটা যেভাবে ইনপুট নেই সেভাবে ইনপুট নিতে পারবো কি পারবো না? এটাই আমার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন এটাই। মানে এখানে আর কি প্রবলেম, পারবো তো ভাইয়া, মানে সিরিয়ালি তো আমরা নিই না, মানে হ্যাঁ রো ওয়াইজই তো নিই। হ্যাঁ হ্যাঁ, আসলে রো ওয়াইজ তো নিতেছে, এখানে রো ওয়াইজই দেওয়া, এখানে জাস্ট একটা ইন্টার দেওয়া, কিন্তু আমাদের ইনপুট নেওয়ার সময় তো ইন্টার ম্যাটার করে না আসলে। এইটা আসলে যেভাবে লেখা, এটা লেখে কোনোই ডিফারেন্স ক্রিয়েট করতেছে না দুইটাতে, ঠিক আছে। আমি এটাও চাইলেও সেম স্টাইলে ইনপুট নিতে পারি। আর এটা হলো প্রথম জিনিস, যে হ্যাঁ আমি নর্মালি একটা 2D ম্যাট্রিক্স যেভাবে ইনপুট নিতাম এটাও সেম ভাবে ইনপুট নিব, এটাই ওইভাবে পরে আমি জাস্ট ইভ্যালুয়েট করবো ওই যে আমাদের ওই সিস্টেমে, যে প্রথম আমার প্রথম রোতে আর শেষের রোতে সবগুলো 1 থাকবে, আর প্রত্যেকটা রোতে হলো প্রথম আর শেষে 1 থাকবে, তাই না? এভাবে করা যায়। আর অথবা একটা নর্মাল একটা কন্ডিশন দিয়েও করা যায়। নর্মাল কন্ডিশন এভাবে দেওয়া যেতে পারে যে আমার আমার তো এগুলা জিরো বেস ইন্ডেক্সিং হয়, এখানে 0 0 থেকে শুরু, এখানে ধরো n-1 m-1 এরকম শেষের ইন্ডেক্সটা। এখন তুমি এখানে কিছু প্যাটার্ন খুঁজে পাবা আর কি, যেমন এটার ক্ষেত্রে আমার প্রথম যে কি বলে এটা, প্রথম যে আমার রোটা, প্রথম রোর ক্ষেত্রে আমার রোর ইন্ডেক্সে কিন্তু 0 থাকবে, সবসময় 0 থাকবে, ঠিক আছে। রোর ইন্ডেক্সে সবসময় 0, তাহলে আমি বলতে পারি যে রোর ইন্ডেক্সে যখনই 0 থাকবে তখন আমার আর কিছু দেখার দরকার নেই, ওখানে সব 1 থাকা লাগবে। এটা আমার একটা কন্ডিশন হতে পারে। এরপরে আর একটা, মানে এই লম্বার জন্য একদম একটা প্যাটার্ন পাবা, এটার জন্য একটা প্যাটার্ন পাবা, মানে আই জে এর একটা প্যাটার্ন পেয়ে যাবো। ওই একটা কন্ডিশন দিয়ে ইনপুট নেওয়ার সময় আসলে এটা করে ফেলা যায়। মানে আমার সেকেন্ড আর একটা লুপও লাগবে, আমি ডাইরেক্ট যেখানে ইনপুট নিতেছি সেখানে আমি চেকিংটা করে ফেলবো। অথচ আর কি এইটা চেক টেক করতে গেলে যে আমার মনে করো 4-5টা লুপ, মানে গতকাল একদমই খারাপ অবস্থা হয়ে গেছিল। 4-5টা লুপ ইউজ করতেছি, ইনপুট নিতেও প্যারা, আবার কাজ করতেও প্যারা। মানে এই জিনিসগুলো আসলে এত একটা হার্ড ছিল না, একটু পেঁচাই দিছে। আচ্ছা, এটা ছিল হলো সি নাম্বার প্রবলেম মনে হয়। ভাই এটা বি নাম্বার প্রশ্ন ছিল। এটা এটা কি বি? না না না, বি নাম্বার ছিল যে প্লাস মাইনাসেরটা একটু আগে যেটা করলাম আমরা, সেটা বি ছিল। এটা সি তে ছিল, এই স্কোয়ারেরটা, তাই না? স্কোয়ারেরটা তো মনে হয় সি তে তো ছিল। দাঁড়াও। ও আচ্ছা, হ্যাঁ এটা বি নাম্বার, সরি সরি সরি, এটা ও আচ্ছা এ নাম্বার ছিল এটা। মাঝখানে যে আমি আরেকটা প্রবলেম ডিসকাস করছিলাম, ভুলে গেছি। আচ্ছা, সি নাম্বারও একটা ভালো প্রবলেম ছিল। সি নাম্বার প্রবলেমটা যদি বলি, সি নাম্বারটা তোমরা এমনি ট্রাই করো, এখানে জাস্ট একটা ক্লু দিয়ে দিলাম, এখানে প্রিফিক্স সামের ব্যাপার স্যাপার আছে, আর ভেক্টরের ওই যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড ইউজ করে করা যায় সি নাম্বারের জন্য আর কি। সি নাম্বার যেটা ছিল, সি নাম্বারে তোমরা পরে একটু দেখো, ট্রাই করো। সি নাম্বার মানে বলতে গেলে এত ইন্টারেস্টিং লাগবে না। সি নাম্বার প্রবলেম যেটা ছিল, ওখানে তোমার আমার প্রিফিক্স লাগছিল, প্রিফিক্স না আসলে একটা প্রি বিল্ড অ্যারে লাগছিল, প্রি বিল্ড একটা অ্যারে লাগছিল, আর তোমার আপার বাউন্ড লোয়ার বাউন্ড লাগছে, আপার বাউন্ড দিয়ে কাজ করে ফেলা যায়। আচ্ছা, প্রি বিল্ড
প্রিবিল্ড মানে কি? আচ্ছা, আমরা কিছু জিনিস আগে থেকে প্রি ক্যালকুলেট করে রাখি, বলি না একটা জিনিস আমি প্রি ক্যালকুলেট করে রাখলাম। আমাদের টেস্ট কেস আলা যে প্রবলেমগুলা, যেগুলোতে ধরো একটা প্রবলেমে অনেকগুলো টেস্ট কেস দিবে, টেস্ট কেস প্রত্যেকটা টেস্ট কেস আমার বেশি একটা সময় দিবে না। এখন আমার ওই টেস্ট কেসগুলো যদি এমন হয় যে কমন ডাটার উপরে কাজ করতেছে, তাহলে আমি করতে পারি কি, প্রথমেই একবার সেই ডাটাগুলো একবার ক্যালকুলেট করে রাখবো টেস্ট কেসের বাইরে, ঠিক আছে, একদম বাইরে একবার ক্যালকুলেট করে রাখবো। পরবর্তী প্রত্যেকটা টেস্ট কেসে ওই ডাটা থেকে আমি ইনফরমেশন নিয়ে নিয়ে কাজ করব। এই জিনিসটা আর কি প্রিবিল্ড, ওখানে আর কি প্রিবিল্ড করে রাখা লাগে, একটা বড় একটা জিনিস প্রিবিল্ড করে রাখবো আর প্রত্যেকটা টেস্ট কেসে ডাইরেক্ট ওখান থেকে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে। অনেক প্রবলেমই হয় প্রিবিল্ডের জিনিস থাকে। আচ্ছা, ইন্টারেস্টিং যে প্রবলেম গতকাল ছিল, এটা নিয়ে অনেকেই প্যারা খাইছে, আমিও প্যারা খাইছি, এইটা আর কি একটু মজার জিনিস। আচ্ছা, এই প্রবলেমটা আমি অনেক ফেজে ভাগ করে আমি প্রবলেমটা বলবো, তোমার থেকে বিভিন্ন ওপিনিয়ন নিয়ে নিয়ে বলবো, ঠিক আছে। আচ্ছা, প্রবলেমে যেটা বলছে যে তোমাদের একটা এন সাইজের এটাকে কি বলে, এন সাইজের একটা কি যেন থাকবে, ও পারমুটেশন, এন সাইজের একটা পারমিউটেশন থাকবে। এন সাইজের পারমিউটেশন বলতে কি বোঝে, মানে এটা অনেকে যারা একটু কন্টেস্ট দাও মোটামুটি এই ওয়ার্ডটার সাথে পরিচিত, এন সাইজের পারমিউটেশন। এন সাইজের পারমিউটেশন মানে কি? হুম, মানে হচ্ছে ভাই ওখানে এনটা সংখ্যা থাকবে যেখানে 1 থেকে n পর্যন্ত সব সংখ্যা থাকবে, এলোমেলোও থাকতে পারে, সাজানোও থাকতে হ্যাঁ, পারে। ভেরি গুড। হ্যাঁ, সেটাই যে আমার 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যাই প্রেজেন্ট থাকবে, সবগুলো একবারই থাকবে, আর সেগুলো সাজানো থাকতে পারে বা যে কোনো অগুছালো আকারেও থাকতে পারে, যে কোনো পারমিউটেশনে থাকতে পারে, ঠিক আছে। এখন আমি ধরো একটা লিখি এরকম, ধরো আমার n এর ভ্যালু হলো আমার 5, আমি একটা কালারটা চেঞ্জ করি, আচ্ছা, n এর ভ্যালু আমার ধরো 5, আমার এই ঘরে যাও, আচ্ছা 5 3 2 5 4 1, এটা একটা পারমিউটেশন, কারণ এখানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলাই আছে, আর প্যারা কি বলে মানে সবগুলো একবার করে আছে, কিন্তু তারা কোন সিরিয়ালে আছে তাদের সিরিয়ালটা ম্যাটার করে না। এখন এখানে তোমাকে বলতেছে যে তুমি ধরো কি বলে ওই কি যেন ওয়ার্ডটা, হিমু আছে না, যে এটা হিমু হিমু, এটা অনেক আগে যেন একটা মানে ছোটবেলার কিছু নাটক দেখছিলাম, হিমু, মোশাররফ করিম সম্ভবত হিমুর সাথে ছিল নাকি যেন। হিমু বলতে বোঝা যে দুনিয়াদারির কোনো খবর নাই, বা সন্ন্যাসী টাইপের আর কি, যে দুনিয়াদারির খবর নাই, যেখানে চোখ যায় ওখানে যায়, টাকা পয়সার এদের কোনো খোঁজ খবর নাই, পকেট পাঞ্জাবি একটা পরেছিল, পকেট কাটা ছিল আর কি। আচ্ছা, মানে কোনো টাকা নাই, যেদিকে তাকাইছে ওইদিকে যাইছে, যা ইচ্ছা হয়, আমি কিছু জানি না আমার লাইফে কি হবে, এরকম কোনো গোলহীন একটা লোক, ঠিক আছে। এখন ওরকমই বলতেছে তুমি একটা ট্রাভেলার, ধরো মানে কাহিনী বানাইতেছি, ঠিক আছে, তুমি একটা ট্রাভেলার, তুমি ট্রাভেল করার তোমার প্যাটার্নটা এরকম, তুমি ধরো আচ্ছা আমি নিচে একটা ইন্ডেক্সিং লিখি, ঠিক আছে, এটা আমার কালার, আর ইন্ডেক্সিং এটা 1 2, আচ্ছা এটা ইন্ডেক্স, ঠিক আছে, এগুলো সব ইন্ডেক্স। আচ্ছা, এখন তোমাকে বলছে যে তুমি হিমু প্রথমে যে তোমার বাসার এখান থেকে যাত্রা শুরু করলা, ধরো প্রথমে এক জায়গায় আসলা, এসে দেখলা যে প্রথম প্লেসটাতে এখানে লেখা 3, তুমি যেটা করবা 3 নাম্বার পজিশনে যাবা, ঠিক আছে, তুমি 3 নাম্বার, সেখান থেকে 3 নাম্বার পজিশনে যাবা, এরপরে 3 নাম্বার পজিশনে তুমি যে দেখলা সেখানে লেখা 5, তুমি আবার 5 নাম্বার পজিশনে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আবার কি লেখা, এখানে লেখা 1, তার মানে তুমি এখন আবার কোথায় ফিরে আসবা, 1 নাম্বারে ফিরে আসবা, ঠিক আছে? এখানে একটা লুপ কিন্তু ক্রিয়েট হয়েছে, 3 থেকে আবার 5 যাবে, 1-এ যাবে। আচ্ছা, ওরকম এখানে লুপ ক্রিয়েট হয়ে গেছে। আবার ধরো এরকম হইতে পারতো যে আরেকজন ধরো আসছে, ওর হিমুর আর একটা ফ্রেন্ড, সে যেহেতু 1 থেকে একজন যাত্রা শুরু করছে, ও 2 থেকে যাত্রা শুরু করছে, 2-এর এখানে এসে দেখে যে
2 এর এখানে 2 লেখা, তাহলে নেক্সট কোথায় যাবে? হ্যালো, কোথাও যাবে না তো, মানে কোথাও যাবে ওখানে না, বা যাবে। আবার 2 আসবে এরকম বলা যায়, ওখানে সেলফ লুপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? 2 থেকে তো 2 এর কাছে যাওয়া যায়। আচ্ছা, এখন ফার্স্ট কোশ্চেনটা হলো এটা যে এখানে যে লুপ যে ক্রিয়েট হইতেছে, এটা কি তোমার কম্পালসারি যে সবসময় এরকম একটা লুপ ক্রিয়েট হবেই? এমন কি হতে পারে না যে হ্যাঁ যেতে যেতে এক জায়গায় যে আটকে গেছে আর যাওয়া যাইতেছে না, যেমন এখানে 2 এসে তো থেমে গেছে, এমন কি হতে পারতো না যে যে 3 থেকে 5 এমন করে এক জায়গায় এমন এক জায়গায় জাম দিছে, সেখান থেকে সেলফ লুপ ধরো 4 নাম্বার পজিশনে 4 ছিল, সেখানে এসে ওখানেই ঘোরা শুরু করছে ওর ইনিশিয়াল পজিশনে, বা এইরকম একটা লুপ ক্রিয়েট হয় নাই, এরকম কি হইতে পারে? পারে তো ভাই, ওই যে টু যেরকম টু পজিশনে গেছে, তো ওইখানে তো টুই আছে, ওইখানে ঘুরতে থাকবে। হ্যাঁ, 2 এ আর কেউ ছিল না, ওখানেও লুপ ক্রিয়েট হয়েছে কিন্তু আর কেউ ছিল না, কিন্তু আমি বলছি যে লুপটা একটু বড় হবে, মানে বা এই পাথটা একটু বড় হবে, ও যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে ঘুরতে ঘুরতে এক জায়গায় এমন একটা জায়গায় আসছে, সেখান থেকে আর কি আর কোথাও যাইতে পারতেছে না। যেমন ধরো আমি কথার কথা যে আমি যে বলছিলাম যে ধরো এক জায়গা থেকে ঘুরতে ঘুরতে 4 নাম্বার পজিশনের 4-এ চলে আসছে, এখান থেকে আর কোথাও যাইতে পারতেছে না, ঘুরতেছে, এমন কি হইতে পারে নাকি? এখানে আরো ধরো পাথ ছিল, ও আরো এ তে গেছিল, বি তে গেছিল, এক সময় এখানে আসছে, এরকম কেস কি ক্রিয়েট হইতে পারে নাকি? ইয়েস অর নো? সিও ছিল, সি তে গেছে, সি থেকে আর কি এইখানে জান গেছে, এরপরে 4-এর লুপে আটকায় গেছে, লুপ থেকে তো কিছু করতে পারতেছে না, এই সিনারিওটা আর কি ক্রিয়েট হইতে পারে কিনা? জি ভাই, ওই যে যদি পাশাপাশি দুইটা যদি মানে যেমন 3 4, ওইখানে যদি 3 এর জায়গায় 4 থাকে আর 4 এর জায়গায় 3 থাকে, তাহলে তো এই আচ্ছা, দুটাই ঘুরতে তাহলে থাকে। তুমি এরকম একটা প্যাটার্ন তাহলে বলো তো, পারমুটেশন বলো যেখানে এই কেসটা ক্রিয়েট হয়েছে, দেখি সেটা। 1 2 4 3 5। 1 2 4 3 5। আচ্ছা, 1 থেকে, এটা 1 ছিল, এখানে তো সেলফ লুপ ক্রিয়েট হয়ে গেছে, আগে ক্রিয়েট হয়ে গেছে, এটাও সেলফ লুপ এখানেও ক্রিয়েট হয়ে গেছে, 4 থেকে 3-এ গেছে, 3 থেকে আবার এখানে আসবে, এখানে কিন্তু একটা বড় লুপ ক্রিয়েট হয়েছে, কিন্তু এই কেসটা কি ঘটছে যে এক জায়গায় এসে সেখানেই ফিক্স হয়ে গেছে, সেখান থেকে যাইতে পারতেছে না আর কোথাও। বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটা দেখি, হ্যান্ড রেজ করো তোমরা, দেখি মানে যাদের মনে হয় যে এই কি হলো? আচ্ছা, হ্যাঁ, যাদের মনে হয় যে এইটা আসলে পসিবল, এই জিনিসটা পসিবল, তারা একটু হ্যান্ড রেজ করো দেখি। উম, আচ্ছা, মানে এটা কি তাহলে পসিবল না? আচ্ছা, হ্যাঁ, তাহলে পসিবল না, তারা একটু হ্যান্ড রেজ করো দেখি। তাহলে বাকিরা কি নিউট্রাল নাকি পসিবল না দলে? ভাইয়া কোশ্চেনটা কি আবার বলবেন? মানে আমি না, এ, এখন কোশ্চেনটাই কনফিউজড যে আচ্ছা কি আচ্ছা বলবো। আচ্ছা, দেখো এই জিনিসটা আবার একটু দেখো। আমি এ থেকে আমি জার্নি শুরু করছি, বি তে চলে আসছি, এরপর বি থেকে সি তে চলে আসছি, সি থেকে এমন একটা পজিশনে চলে গেছি যেখান থেকে আর কোথাও জাম্প দেওয়া যাচ্ছে, মানে ধরো সি থেকে আমি যেটাতে আসছি, এখন এটা নিচে, এটাতে 4-ই আছে, 4 নাম্বার ইন্ডেক্সে 4-ই আছে, তাহলে আমি এখানেই তো লুপে আটকা যাব, 4 থেকে আবার 4-এই আসতেছি, 4 থেকে 4-এই আসতেছি। বুঝতে পারছো এবার? মানে আমি অন্য জায়গা থেকে, অন্য পাথ থেকে একটা লুপে, মানে ছোট্ট একটা সেলফ লুপে আটকাই গেছি অন্য পাথ থেকে এসে। যেমন এই সেলফ লুপ গুলো একটু দেখো, এখানে কি হয়েছে, আমি কিন্তু অন্য পাথ থেকে আসিনি,
আমি ওর উপরেই আসছিলাম, ওর উপর থেকেই আমি ওখানে সেলফ লুপে আটকে গেছি, কিন্তু অন্য পাথ থেকে এসে আমি সেলফ লুপে আটকায় গেছি, এটা কি পসিবল কি? না ভাইয়া পসিবল না, তাইলে রিপিট করা লাগবে। হ্যাঁ, আরেকটু বলো, বুঝি নাই। যেমন ভাইয়া যদি 4 নাম্বারটা কি সেলফ লুপে আটকাইতে যাই, তার আগে তো আরেক জায়গায় 4 লেখা থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য কেস। হ্যাঁ হ্যাঁ, এটাই যে ওর নিচে তো ও তো 4 নাম্বার সেলফ লুপ কখন ক্রিয়েট হয়, যে 4-এর নিচে 4 লেখা আছে বা 4 নাম্বার পজিশনে 4 লেখা আছে। তাহলে 4 নাম্বার পজিশনে যদি 4 লেখা আছে, তাহলে লেখা থাকে, তাহলে আর কারো নিচে তো 4 লেখা নাই, বা আর কারো কাছে তো আর 4 লেখা নাই, তাই না? তাহলে অন্য কোথাও থেকে তো 4-এ আমি ফরওয়ার্ড করে আসতে পারবো না। মানে এই পার্টটাই আসলে এক্সিস্ট করে না, যে আমি 4-এর থেকেই শুধু 4-এ আসতে পারি, আর কোথাও থেকে তো 4-এ আসতে পারবো না। আর কোথাও তো 4-এর ভ্যালু তো শুধু এখানে, যেহেতু আমাদের বলে দিয়েছে যে এন সাইজ পারমুটেশন, এই 4 তো শুধু শুধু এখানেই আছে, আর কোথাও তো নাই, তাই না? যে আমি ওর থেকে ঘুরে 4-এর কাছে আসবো। বোঝা গেছে? আচ্ছা, বর্ণা বুঝতে পারছো এটা? জি ভাইয়া মোটামুটি বুঝছি। আচ্ছা, এটা নিয়ে আরেকটু চিন্তা করো। আচ্ছা, তাহলে এই যে, তাহলে এরকম এন সাইজ পারমুটেশনে আমি যদি এইভাবে ট্রাভেল করা শুরু করি, এখানে তাহলে দুইটা কেসই হইতে পারে, শুধু 2 রকম কেস হইতে পারে। একটা কেস হলো সেলফ লুপ, শুরুতেই একজনের কাছে আসছে, সেখানেই সেলফ লুপ ক্রিয়েট হয়ে গেছে। আর একটা হলো, বলতে পারি যে ধরে বলতে পারো যে পাথ লুপ, মানে যেহেতু কোনো জায়গায় যে আমার লুপটা আটকাবে না, তাহলে অবশ্যই অবশ্যই সেটা ঘুরে ফিরে আমি যেখান থেকে স্টার্ট করছি সেখানে আসবেই, ঘুরতে ঘুরতে। আচ্ছা, তাহলে এখানে দুইটা কেসই, ট্রাভেলের দুইটা কেসই হতে পারে, একটা সেলফ লুপ আর একটা পাথের লুপ হতে পারে, বড় একটা লুপ। যেমন এখানে 3 5 1, আবার 1 থেকে আবার 3-তে চলে আসছে, এই বড় একটা পাথের লুপ ক্রিয়েট হয়েছে। আবার এই 4 থেকে আবার 4-এ আসছিল, 4 থেকে 4-এ আসছিল, এটাও একটা সেলফ লুপ ছিল। আচ্ছা, এখন আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো এমন কি প্যাটার্ন পসিবল যেই প্যাটার্নে সবচেয়ে বড়, অনেক বড় একটা পাথ লুপ ক্রিয়েট হবে? অনেক বড়, সবচেয়ে বড় বলতে কি, মানে সবাইকে ভিজিট করে ফেলবে, এমন একটা পাথ লুপ যেটা এক জায়গা থেকে শুরু হয়ে যত এলিমেন্ট ছিল সবার উপরেই ঘুরে ঘুরে আসবে, সবাইকে ইনক্লুড করে ফেলবে, কেউ বাদ থাকবে না। এমন কি পসিবল? জি ভাইয়া পসিবল। আচ্ছা, আহ কেন পসিবল, মানে বা সবগুলো কিভাবে পসিবল? হ্যাঁ পজিশন যাবে এরকম, যেমন 5-এর জন্য 3 5 2 1 4 করলেই তো সবগুলো পাত ঘুরে। হ্যাঁ, সবগুলো পাত। এখন আমি যদি তোমাকে একটা প্রবলেম দিই এরকম, যে ধরো এই পারমিশনটা তোমাকে হাতে দিয়ে দিলাম, এখন বললাম যে তোমার, তুমি জাস্ট ইয়েস নো বলবা, পারমিশনটা দেখে তুমি জাস্ট ইয়েস নো বলবা, যে এখানে তোমার ওই সবাইকে একটা সিঙ্গুলার পাথ থাকবে কিনা, বা একটা একটা পাথই সবাইকে কভার করবে কিনা, এটা তুমি জাস্ট ইয়েস নো করবা, বলবা। তুমি তো এখন দেখে বলতে হচ্ছে হ্যাঁ যে এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে, কিন্তু তোমার ওই ক্ষেত্রে লজিকটা কি হবে? তোমার যদি একটা ইয়েস নো কোয়েশ্চেন আসে এরকম, যেমন আমি ধরো একটা লিখি, উম, ধরো, আচ্ছা আমি নিচে ইন্ডেক্স গুলো আগে লিখে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমি ধরো কিছু ভ্যালু বসে, 2 4 5 7 3 6 9 8 7, যেমন এটা, ঠিক আছে? নিচের গুলো কিন্তু ইন্ডেক্স, আর উপরের গুলো হলো ভ্যালু। এটাই তো ভাইয়া সেলফ লুপ হবে, মানে যদি যে পজিশনে যে ওই নাম্বারটা না থাকলেই শুধু মনে হয় হ্যাঁ সবগুলো ঘুরে আসে। হ্যাঁ, ইজি ওয়ে আসলে ওইটা, যে আমার যদি এমন কোনো পজিশন না থাকে যেখানে ওর নিজের উপরে নিজে বসে গেছে, তাহলে আমার আসলে পসিবল হবে ভিজিট করা সবগুলা, তাই না? সেলফ লুপ যদি আমি নাই পাই, একটাও না পাই, তাহলে ওই ক্ষেত্রে শুধু পসিবল হবে যে একটা সিঙ্গুলার পাথ থাক। যেমন এখানে আমরা একটু টেস্ট করে দেখি যে সবাইকে ভিজিট করতে পারি নাকি। আমরা একটু সুইচ করে দিই, এটা ধরো 8, এটা ধরো 8, আর এটার সাথে এক্সচেঞ্জ করে দিই, এটাকে আমরা দিয়ে দিব হলো 6।
এটাকে দিয়ে দেবো আমরা 6। কারণ আমরা একটা লুপ শুরু করি, প্রথমে এখান থেকে যাত্রা শুরু করছে, ও বলছে 2 নম্বরে যাও। আচ্ছা আমরা অন্য কালার, আচ্ছা ও বলছে 2 নম্বরে যাও, 2 বলতেছে 2 নম্বর বলছে 4-এ যাও, 4-এ গেলাম। 4 বলতেছে 7-এ যাও, 7-এ গেলাম। 7-এর ভ্যালু 9, আমি বলতেছে 9-এ যাও, 9-এ গেলাম। 9 বলতেছে 7। আচ্ছা হ্যাঁ 9 বলতেছে 7, তাহলে এখান থেকে চলে আসবে 7-এ। ভাইয়া 7 তো 2বার চলে আসলো না। আচ্ছা হ্যাঁ এখানে 7-এর ভ্যালু পাইছে, মানে 7 নম্বর পজিশনে আমার যেতে হবে। তার মানে এইখান থেকে আমি ঘুরে আবার এখানে যাব, এখান থেকে আবার ঘুরে কোথায় যাব, 7-এ। এখানে সেলফ লুপ ক্রিয়েট হয় নাই, কিন্তু এখানেও কিন্তু একটা ছোট লুপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু সেলফ লুপ ক্রিয়েট হয় নাই, তো এখানেও একটা ছোট লুপ ক্রিয়েট হয়েছে। কিন্তু আমি কি ভুল লিখছি কোথাও? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা শিট, হ্যাঁ আমি তো তাই খেয়াল করলাম যে এরকম তো হওয়ার কথা না। আচ্ছা 7 আমি 2বার লিখে বলছি, কি মিস করে গেছি, আমরা 1 লিখিনি মনে হয়। 1 লিখিনি। আচ্ছা এখানে ধরো 1। এখানে 1, তাহলে ও পাঠাই দিবে আমার কার কাছে, ওর কাছে। আমি কিন্তু পাথ লুপ ক্রিয়েট হয়ে গেছে বড় একটা, কিন্তু পাথ লুপ এখানে আরো আছে। কিন্তু আমি যেগুলা ভিজিট হয় না সেখানেও দেখবা যে ওখানে বড় একটা পাথ লুপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সেলফ লুপ না থাকলে আসলে বড় বড় আমরা পাথ লুপ আসলে পাবো। এটা হলো ইয়েস নোর অ্যান্সার যেটা ছিল আর কি। আচ্ছা এখন এই কোয়েশ্চেনে যেটা বলছে আর কি, কোয়েশ্চেনে বলছে যে অরিজিনাল কোয়েশ্চেনটাকে আমি এখন রেফার করতেছি। অরিজিনাল কোয়েশ্চেনে তোমাকে বলছে যে প্রত্যেকটা তুমি পজিশনে যাবা, যেমন আমি 1 নাম্বার পজিশনে প্রথমে গেলাম। 1 নাম্বার পজিশন থেকে আমরা আমার জার্নি শুরু করব, এখান থেকে আমার জার্নি শুরু করব। জার্নি শুরু করে আমি কয়টা ডিফারেন্ট লোকেশন আমি ঘুরে আসতে পারলাম সেটা হবে ওর অ্যান্সার, ঠিক আছে? 1 নাম্বারের জন্য অ্যান্সার, বা 1 নাম্বারের জন্য ওর ভিজিটেড কাউন্ট। এরপর আমার 2 নাম্বারের জন্য একটা অ্যান্সার দিতে হবে, বা সবার জন্য সব পজিশনের জন্য আমার অ্যান্সার দিতে হবে। বলতে হবে যে এই সব পজিশন থেকে কয়টা ডিফারেন্ট লোকেশনে যাওয়া যায়, ঠিক আছে? কয়টা ডিফারেন্ট লোকেশনে যাওয়া যায় সেটা তোমাকে বলতে হবে। এখন দেখো এই পার্টটা এখানে কিন্তু মোটামুটি বড় হয়েছে। এমনও হইতে পারে যে ওই পার্টটা একদম সবাইকে, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ সবাইকে কভার করবে, সেই পার্টটা আসলে আঁকা যায় ওইভাবে। এইভাবে আঁকলে আমি যদি আগেই কোনো লুপ না দিয়ে আরেকজনের কাছে রেফার করে দিই, তাহলে ওই পার্টটা এঁকে ফেলা যায়। কারণ আমি চাইলে যদি এখানে সম্ভবত 5-এর সাথে রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। আমি যদি এখানে দিতাম আমি 5 আর এখানে 1, তাহলে আমার একটু চেঞ্জ হইতো। তাহলে এই 5টা আমার নিয়ে যেত 3-তে, 3 নিয়ে যেত 1-এ। আচ্ছা 6 আর একটা লুপ থেকে যেতাম। আচ্ছা সমস্যা নাই, কিন্তু হ্যাঁ এরকম এক্সিস্ট করে প্যাটার্ন আসলে, যেখানে সবাইকে কভার করে ফেলবে। এখন আমি যদি প্রত্যেকটা পজিশনে যে যদি আমি ভিজিট করা শুরু করি, যে হ্যাঁ ওর থেকে জার্নিটা আমি করা শুরু করলাম, যে ওর থেকে ওরা যেভাবে যাবে এখানে যাচ্ছে, আমি ওইভাবেই লুপ চালে ওইভাবে গেলাম, তাহলে প্রত্যেকটা পজিশনে যদি এরকম আমি লুপ চালাই বা ভিজিট করা শুরু করি, তাহলে কিন্তু ওখানে ওরা বলে দিছে যে তোমার পজিশন 10⁵টা। তাহলে ধরো প্রত্যেকটা পজিশনে জন্য আমার ধরে নাও যে প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে 1000টা ডিফারেন্ট লোকেশন ভিজিট হইতেছে, ঠিক আছে? 1000 বা 10,000, 10⁴। এই ক্ষেত্রেও তো কিন্তু তোমার টাইম লিমিট ক্রস করে ফেলবে, কিন্তু 1 সেকেন্ডে কিন্তু হবে না, এটা হয়ে যেতেছে 10⁹। 10⁹ তো আমাদের পাস করবে না, তাই না? 10⁹ কি পাস করবে? এরকম যদি হয় যে আমার পজিশন 10⁵টা, প্রত্যেক পজিশনের ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার ভিজিটেড কাউন্ট হইতেছে এত বেশি, তাহলে আমি যদি নর্মালি জার্নিটা করে যাইতাম,
যে হ্যাঁ 2 থেকে আমি 4-এ যাইতাম বা এইভাবে যে সিমুলেশনটা যদি চালাইতাম তাহলে কিন্তু আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারতাম না। তাহলে এই ব্রুট ফোর্স ভাবে বা সিমুলেশন চালাই দিয়ে আর কি এখানে হচ্ছে না, এখানে আমাদের আরেকটু কিছু করা লাগবে। আচ্ছা এইখানে উম, আচ্ছা এই সিমুলেশনটা যে চালাবো, বা ধরো আমি শুধু বলতেছি তোমাকে যে 1 নাম্বারের জন্য তুমি জার্নিটা কমপ্লিট করো, সেটা তুমি কিভাবে করবা? 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে তার কাছে যে ওর জার্নিটা জাস্ট কমপ্লিট করো, ও কয়জনকে ভিজিট করে আমি তোমাকে, তুমি আমাকে একজনের জন্য অ্যান্সারটা বের করে দাও, এটা তুমি কিভাবে করবা? হ্যালো? ভাইয়া কোশ্চেনটা আবার একটু রিপিট করবেন? আচ্ছা জার্নি যে করে, মানে জার্নি তো বুঝতে পারছো যে আমি একটা ইন্ডেক্সে যে সেখান থেকে আমি একটা ইন্ডেক্সে গেলাম, সেখান থেকে আমি ভিজিট করা শুরু করলাম, সবকিছু ভিজিট করা শুরু করলাম। এখন তোমাকে আমার অরিজিনাল কোশ্চেনে ছিল যে সবাই কয়টা, প্রত্যেকজন কয়টা করে ভিজিট করলো সেটা তোমার দেখাইতে হবে। তো আমি বলতেছি যে না, প্রত্যেকজনের জন্য দরকার নাই, তুমি জাস্ট 1 নাম্বার জন কয়জনকে ভিজিট করলো সেটা আমাকে দেখাবা। প্রত্যেকজনের ভিজিটের করতে গেলে, যে লুপ চালাতে গেলে আর কি যেটা হয়, বা ব্রুট ফোর্স করতে গেলে তুমি টাইম লিমিট খেয়ে যাও, প্রত্যেকটার জন্য তুমি ভিজিটেড করতে মানে ওটা করে ফেলতে পারবা না। তাহলে তুমি আপাতত নর্মাল ওয়েতেই একজনের জন্য তুমি বের করো, একজনের জন্য একটা জার্নি কমপ্লিট করো, করে দেখো যে সে কয়জনকে ভিজিট করছে, সেটা আসলে কিভাবে করা যাইতে পারে। সেটা আসলে কিভাবে করা যাইতে পারে? হ্যাঁ, একটা মেম্বার জব তো জাস্ট একজনের কাছেই যাচ্ছে না। আবার একটু বলো। একটা মেম্বার তো জাস্ট একজনের কাছেই যাচ্ছে না অলওয়েজ। বুঝি নাই তোমার কথাটা। আমি হ্যাঁ ধরো, মানে আমি চাইতেছি যে তুমি আসলে কোডটা আর কি কিভাবে করবা, যে আমি ঠিক আছে আমি প্রথম জনের কাছে আসলাম, সেখান থেকে ওর জার্নিটা আমি সিমুলেট করব কিভাবে, বা ও কয়জনের কাছে গেল সেটা কাউন্টটা জাস্ট আমি একজনের জন্য কিভাবে বের করবো? ভাইয়া যতক্ষণ পর্যন্ত মানে ওই পর্যন্ত লুপটা বা ঘুরবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ইন্ডেক্সের নাম্বার আর এরপরে যেটাই যাবে ওটার নাম্বার সমান না হবে। ইন্ডেক্সের নাম্বার আর এরপরে আমি একটু কনফিউজ, আমি বুঝতেছি না তুমি কি বললা, আর একটু বলো তো। মানে ভাইয়া আই নট ইকুয়ালস টু এ আই, আই ইকুয়ালস টু এ আই হইলে লুপ শেষ হয়ে যাবে। ও মানে তুমি বলতেছো যে এমন একটা পজিশনে গেলাম, সেখানে যে দেখলাম যে আহ, ও তুমি বলছো জাস্ট আমি এটার আর এটার চেক করব, এটা চেক করব, কিন্তু এরা তো ডিফারেন্ট, এটা তো এখানে কোথাও এক নাই, এটা তো আমার রূপ কি থামবে? নাকি তুমি অন্য কিছু মিন করছো? ভাইয়া মানে যেমন এই যে ওয়ানটা টু থেকে ফোরে গেছে, ফোর থেকে সেভেনে গেছে, এরপরে নাইনে গেছে, হ্যাঁ এরপর ওইখান থেকে ফাইভে গেছে, এখন ফাইভ ইন্ডেক্সের ফাইভে গেছে। আচ্ছা, এটা কি চেঞ্জ করছেন পরে ভাইয়া নাকি? হ্যাঁ এটা আমরা একটু চেঞ্জ করছিলাম। আচ্ছা এটা বের করা যায়। আচ্ছা এরপরে আমি যেটা যাবে আচ্ছা আমি ওই ইন্ডেক্স। আগেরটা দেখাই তাহলে একটু ছোট হবে, ঠিক আছে? এটার জন্যই ধরো বল। এই যে 3-এর জন্য আমি প্রথমে 3-এ ছিলাম, এরপরে কি হবে? জি ভাইয়া থ্রি থেকে ফাইভে গেছে, এরপর ওয়ানে গেছে, আচ্ছা কিন্তু ওয়ান ইন্ডেক্স মানে এই ভ্যালুটার ইন্ডেক্সটা কিন্তু আমরা আগেই ঘুরে আসছি, আচ্ছা, তার তখন মানে আমরা অফ হয়ে যাবো। হ্যাঁ তার মানে আমি যেগুলা ভিজিট করছি সেটা আমি ট্র্যাক রাখবো, ভিজিটের একটা অ্যারে রাখবো, যে জি কোনগুলো জি। অলরেডি ভিজিট করে ফেলছি। মানে আমি ঘুরতে ঘুরতে যদি এমন কোথাও পৌঁছে যায় যেটা আমি অলরেডি ভিজিট করে ফেলছি, তার মানে আমার নতুন আর কেউ পাবো না, আমি একটা লুপে আটকে গেছি, তাই না? আচ্ছা হ্যাঁ এটাই জাস্ট, কিন্তু হ্যাঁ এটা, হ্যাঁ এটা নর্মালি তুমি তাহলে কি তুমি অ্যাপ্রোচটা কি হবে, তুমি কোড করার সময় আসলে কি লিখবা সেখানে? একটা হোয়াইল লুপ চালাবা?
মানে while লুপে জানি না ভাই, আমি শুধু লজিকটা কি যে জানছি। আচ্ছা আচ্ছা, এটা এটা হোয়াইল লুপ দিয়ে করা যায়, বা আরেকটা জিনিস দিয়ে করা যায় যেটা তোমাদের হয়তো দেখানো হয় নাই, সেটা হলো রিকারশন। আচ্ছা, এটা ছিল। আরেকটা হলো রিকারশন, মানে রিকারশন দিয়ে আরো ডিপে যাচ্ছি আর কি। যে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কয়জনকে ভিজিট করছো, আর ও তো জানে না যে ও কয়জনকে ভিজিট, ও ওর পরের জনকে জিজ্ঞেস করলো। এমন করতে করতে রিকারশনে কি হয়, একটা বেস আমরা চিন্তা করি, যখন আমার জার্নিটা শেষ হবে, যার কাছে এসে জার্নি শেষ হবে সে তো জানে যে হ্যাঁ মাত্র একজনকে ভিজিট করার ফলে আমার জার্নি শেষ হয়ে গেছে। এরপরে ওর স্কোরটা আগের জনকে বলবে, এভাবে ফেরত আসবে আর কি স্কোরটা। যাই হোক, বা এটা বলতে পারো যে আমি প্রথমে ধরো আমি বলতেছি যে কারেন্ট পজিশন, এখন কোথায় আছি, একটা হলো কারেন্ট পজিশন, আর একটা হলো কারেন্ট পজিশনের ভ্যালু, কারেন্ট ভ্যালু, ঠিক আছে। ধর আমি কারেন্ট পজিশন তো 1 থেকেই শুরু করব, শুরুতে আমার 1 থাকবে। তখন 1-এর কাছে যে আমি ভ্যালু, 1-এর কাছে যে দেখলো, তখন আমি দেখছিলাম যে আমার ভ্যালু হলো 3, ওখানে আমার এমন ছিল 3, 3 থেকে যাচ্ছিল হলো এখানে, এরপরে এখানে 2 4 ছিল, এইভাবে জাম্প করতেছিল, তাই না? তাহলে আমি এখানে যে এসে দেখবো যে আমার কারেন্ট ভ্যালু হলো প্রথম পজিশনে এই ভ্যালু হলো 3, ঠিক আছে। এখন আমি তাহলে এই আর এগুলো কিন্তু সব অ্যাক্সেস করতে হবে তোমার অ্যারে থেকে, অ্যারেগুলো কিন্তু রাখতে হবে তোমার কাছে, অ্যারে পজিশন অনুযায়ী অ্যাক্সেস করতে হবে। এরপরে 3-এর কাছে আসার পরে আমি কারেন্ট ভ্যালুকে সেট করে দিব হলো, ধরো আমি ভেক্টরে রাখছিলাম, ভেক্টরের এই কারেন্ট ভ্যালু এই পজিশনে আসলে কত আছে, কারেন্ট ভ্যালু, সেখানে আমি চলে যাব, সেটা হয়ে যাবে আমার নতুন পজিশন। এরকম এরকম করে পরে এই লুপটা শেষ হলে এরপরে পরের জনের কাছে যে পরের জনের কাছে যখন যাব, তখন আমার পরের জনের কাছে ওর পজিশনটা থাকবে হলো এখানে। এরপর আবার ওরটা থেকে আমি পরেরটার কাছে যাব। এটা রিকার্সিভলি করলে, এটা লুপ না দিয়ে রিকার্সিভলি করলে আর একটু সুন্দর দেখা যায়, বা ওটার চিন্তা একটু কম করা লাগে। তো রিকার্শন আর লুপ, হোয়াইল লুপ প্রায় একই রকম। অ্যান্ড ওখানে যে আমি একটা ভিজিটেড মেনটেন করব, আর শেষে হলো জাস্ট ওই ভিজিটেড অ্যারেটা আর কি আমি চেক করব যে কয়জন ভিজিটেড হইলো। অথবা তুমি চাইলে যে এই লুপে প্রত্যেক নতুন নতুন যাদের কাছে গেল সেটার কাউন্টটাও রাখা যায় লুপের, মানে রিকার্শনের ভিতরে, বা আলাদা একটা ভেরিয়েবলে রাখা যায়, সেটাভাবে করা যায়। সেটার ইমপ্লিমেন্টেশনটা তোমাদের হয়তো সামনে দেখাবো, মানে সামনে তোমাদের আমি যেটা দেখলাম যে তোমাদের এটার ক্লাস বাকি আছে, গ্রাফ, গ্রাফের বাকি আছে, কম্বিনেটরিক্সের বাকি আছে, জিওমেট্রির বাকি আছে। হয়তো গ্রাফটা আগে দেখাবো। গ্রাফ দেখানোর সময় আর কি মেইনলি ওখানে ডিএফএস বিএফএস দেখানো হবে। এইটার প্রিকুইজিটিস হিসেবে আমাদের অবশ্যই রিকার্শন জানা লাগবে, ঠিক আছে। আর ওই খুশিতে রিকার্শন আমরা আরেকদিন রিকার্শনের একটা ক্লাস করব। রিকার্শন দিয়ে আসলে মানে জাস্ট ফিবোনাক্কি ছাড়াও আমরা তো তোমার এক্সামগুলোতে ফিবোনাক্কি বের করে আসছি, শুধু রিকার্শন দিয়ে ফিবোনাক্কি নাম্বার বের করো। সেটা ছাড়া আসলে রিকার্শন দিয়ে পাওয়ারফুল কত কিছু করা যায় সেটা আর কি আমরা একটু এক্সপ্লোর করার ট্রাই করবো, ঠিক আছে। আজকের প্রবলেমটা এমনি তোমরা এমনি চিন্তা করতে পারো, প্রবলেমটা যেহেতু সিএফএ আছে তোমরা প্র্যাকটিস করতে পারো বা ট্রাই করতে পারো। আর রিকার্শন তো আমি দেখাবোই, তখন এটার সলিউশনও আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আর কারো, আচ্ছা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, কারো যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম, কোনো একটা কি বলে সিএফ এর কোনো প্রবলেম যদি কারো সমস্যা হয়ে থাকে সেটা দেখাতে পারো, আর না থাকলে আমি ক্লাস এন্ড করে দেবো এখানে। আজকে ছুটি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক, রেকর্ডিং আমি দিয়ে দিবনি।